কি রান্না করছিস? চিকেন হ্যাঁ। কষা? না না, এটা আজকে একদম হালকা করে। কি দিলি, সর্ষের তেল? হ্যাঁ, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার 4-5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ও, দেখতে পাচ্ছিস? কেন এবার সর্ষের তেল কেন রে? সর্ষের তেলের টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য। ও, এবার দিলাম একটু নুন। এবার নুনটা কিন্তু বেশি দিলে হবে না। এবার জিরের গুঁড়ো। জিরের এবার গুঁড়োটাও তো না বেশি দিলি না। না, বেশি দেবো না, কেন তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার হলুদ গুঁড়ো, এটাও বেশি দেওয়া যাবে না, অল্প পরে দিতে হবে। আর লঙ্কার গুঁড়োটা যেটা দিচ্ছি, এটা কিন্তু কাশ্মীরি লাল মির্চ, ঝাল যাতে না হয় সেই জন্য। তুই তো আবার ঝাল খেতে পারিস না। হুম। এই যে টমেটোগুলো কোচালি, এই জন্য এখানে মেশাবো, ও, সেই জন্য। আর একটুখানি পেঁয়াজ কুচি, আচ্ছা আচ্ছা। খুব ভাল লাগে, ঘন ঘন হবে ঝোলটা, সেই হুম। জন্য। আর এটা কিন্তু রসুন বাটা নয়, রসুনটা কোচানো রয়েছে সেটা। আর পেঁয়াজ বাটাটা আর্ধেকটা দিলাম, আচ্ছা, বাকিটা রেখে দিয়েছি। এইবার এটাকে মেশাতে হবে তো চামচ খুব দিয়ে কেন? ভালো করে। হাতটা দিলে হাতটা ভরে যায়, সেই জন্য চামচটা দিয়ে, বড় বা হাতা দিয়ে মেশালে সুবিধা হয়। হয়ে গেছে মেশানো। এবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, বসিয়ে হুম। দিয়েছিলাম। এবার আচ্ছা, এখানেও অল্প কয়েক চামচ তেল দিয়ে দেবো, দেখতেই তেলটা তো খুব পাচ্ছিস। কমই না, দিচ্ছিস। এটা হালকা তেলে রান্না হবে, বেশি তেলে নয়। এবার একটু হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, এইবার হলুদটা হলুদটা, কেন? হলুদটা দিতে হবে। হলুদটা না দিলে এবার যেই রান্নায় জিনিস দিবি সব ছিটকোতে শুরু করে দেবে। ও ভালো করে আচ্ছা। মিশিয়ে নিলাম। নিয়ে এই যে গোটা গোটা আলু দেখতে পাচ্ছিস, কিরকম লাগছে বল? হ্যাঁ, কিন্তু আলুটা আগে ভেজে নিচ্ছিস কেন? ও মা, আলুটা না ভেজে নিলে কি করে হবে? আলুটা ভাজা ভাজা হবে, লাল লাল দেখতে হবে, তবে তো দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো হবে। ও আচ্ছা। বুঝতে পেরেছিস? এবার দেখ, আলুটা তুলে নিলাম। এবার ওই যে আর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, এইটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। ম্যারিনেট করা চিকেন এবার টপ করে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। হ্যাঁ, এটা তো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল। হ্যাঁ, কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে, এটা একটু বেশি সময় রাখা হয়ে গেছিলো। এবার হুম। ভালো করে মেশাতে হবে। মানে ওই পেঁয়াজ, ভাজা পেঁয়াজটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, পুরো মশলাটাই ভালো করে মেশাতে হবে। দেখছিস একটু একটু জল ছাড়ছে পেঁয়াজ আর হ্যাঁ, নুনের। এবার দিয়ে দিতে হবে একটুখানি গোটা গরম মশলা। নিয়ে বারবার ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, বারবার মেশাতে হবে, মশলাটা তো কষতে হবে, সেই জন্য বারবার মেশাতে হবে। এবার মিশে গেছে, মশলাও রেডি। এবার আলুগুলো গোটা গোটা দিয়ে দিলাম। ওটা তো আগের থেকে ভাজাই ছিল। হুম হুম। আর যদি ছোটো ছোটো পিসের আলু হয় একদম গলে যাবে, কারণ অনেকক্ষণ ফুটবে তো, ও সেই জন্য। আচ্ছা, ওই জন্য গোটা গোটা আলু এখানে দেওয়া হয়েছে। কিরম রং হয়েছে বল? দারুণ। আর দারুণ না? ঝালও তো বেশি হবে না, না অবশ্য না না, রংটাও দারুণ লাগছে। একদম। এবার দেখছিস কত অল্প একটু জল দিলাম। কেন? এটা অল্প জলে এবার এটা একদম কম আঁচে ঢাকা দিয়ে এই মাংসটা হবে। আচ্ছা, এটা যাতে বেশি হালকা হয়। হালকাও হবে, আর তার সাথে সেদ্ধটাও খুব ভালো হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা দিলাম আচ্ছা, হালকা একটু ঝালের জন্য। এবার এটা তো দেখ, একদম তৈরি। একদম তৈরি হয়ে গেছে পুরো। গন্ধ আর একদম টেক্সচার দারুণ। দারুণ লাগছে, দেখতেও এত সুন্দর হয়েছে না, খেতেও ভালো হয়। দারুণ দেখতে লাগছে, খেতেও খুব ভালো হয়। আপনারা খেয়ে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট তো